এই যে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন এবং চতুর্থ জন সবই তো রাজনৈতিক লোক, তাহলে বাছাই তো করবে এইভাবে ঠিক করে। নট নেসেসারি, আপনি প্রতিষ্ঠানের উপর আপনার বিশ্বাস রাখতে হবে। কারণ বাছাই কমিটির প্রধান হলেন স্পিকার, তিনি পলিটিক্যালি অ্যাপয়েন্টেড লোক। বাছাই কমিটির দ্বিতীয় জন হলেন আপনি নিজে, মানে আপনার পোস্ট, আপনি নিজে না আপনার পোস্ট। বাছাই কমিটির তৃতীয় জন হল স্বরাষ্ট্রমন্ত্রী। বাছাই কমিটির তো চতুর্থ জন হল দুই পার্টি থেকে দুই সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ সচিব। এই যে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন এবং চতুর্থ জন সবই তো রাজনৈতিক লোক, তাহলে বাছাই তো করবে এইভাবে ঠিক করে। নট নেসেসারি, আপনি প্রতিষ্ঠানের উপর আপনার বিশ্বাস রাখতে হবে। তাহলে এটা যদি বলেন তাহলে আপনি বলতে পারবেন না যে আমার পার্লামেন্ট থাকার দরকার নাই, পার্লামেন্টে একটা মেজরিটি পার্টি আছে, এই পার্লামেন্টের দরকারটা কি? ওনারা কোনো বাছাই কমিটিতে থাকার ক্ষেত্রে নিজেদের অপারগতা প্রকাশ করছেন। তাইলে আমরা চেষ্টা করেছি প্রথম অপশন, আমরা চেষ্টা করেছি। সুপারিশ তো দূরের কথা, এখনো বাছাই কমিটি গঠন করতে পারছি না। তাহলে তো আমরা এখানে, আমার মনে হয় আমরা এখানে যে এই যে বাছাই কমিটির যে প্রক্রিয়াটার কথা আমরা এখানে বলছি, এটা নিয়ে কিন্তু আপনার একটা কনফিউশন থেকে যাবে। এখানে কি আমরা আর কোন নিউট্রাল মেকানিজম বের করতে পারি? আপনারা নিউট্রাল মেকানিজম বলেন, নিউট্রাল মেকানিজম আছে কিনা বলেন, সেটা আমরা দেখি কতটা এটা আমাদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেটা দেখি। আর 40-এ যেটা বলছেন এটা মনে হয় চেঞ্জ করা দরকার। কোনটা? বিধি প্রণয়নের ক্ষমতা। এই কমিশনের বিধি প্রণয়নের ক্ষমতাটা কমিশনকেই দেওয়া দরকার। কমিশনের বিধি প্রণয়ন ক্ষমতা তো সরকারকে দিয়ে দিয়েছে। কমিশনের বিধি প্রণয়নের ক্ষমতাটা কমিশনের কাছে থাকলে কমিশন উইল বি এম্পাওয়ার্ড। I do agree with you.